ইরান ও আমেরিকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় ধীরে ধীরে গড়ে উঠছে ইসলামিক ন্যাটো। পরমাণু সুরক্ষার আশ্বাস দিয়ে ইতোমধ্যেই সৌদি আরবকে পাশে পেয়েছে পাকিস্তান। এবারেই জোটে যোগ দেওয়ার কথা ভাবছে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র তুরস্ক ও তেল সমৃদ্ধ কাতার। সে খবর প্রকাশে আসতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ ভারতের, একই সঙ্গে উদ্বিগ্ন ইসরায়েলও। চলতি বছরের 11ই মে স্থানীয় টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেখানেই ইসলামিক ন্যাটো গঠনের কথা বলতে শোনা যায় তাকে। ইসলামাবাদের দাবি, তাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির চূড়ান্ত পরিকল্পনা করছে তুরস্ক ও কাতার। সাক্ষাৎকারে আসিফ বলেন, ইসলামাবাদ রিয়াদ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা তাদের স্বাগত জানাব। এই জোট গঠন হলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ নতুন রূপ পাবে, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য এই ইস্যুতে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আঙ্কারা ও দোহা। তবে রাওয়ালপিন্ডির সামরিক জোটে ঢুকে পড়া তাদের পক্ষে একেবারেই আশ্চর্যের নয় বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। টেপ অফ থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশেষজ্ঞ অস্কার মনে করেন, ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ব্যবস্থায় এসেছে বড় বদল। ফলে আরব রাষ্ট্রগুলো নতুন করে বন্ধু ও শত্রুদের চিহ্নিত করছে। আর এ কারণেই পাকিস্তান ও সৌদি এই জোটে যোগ দিচ্ছে মুসলিম দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও সৌদির প্রতিরক্ষা জোটের শর্তে উল্লেখ আছে, এই দুই দেশের যে কোনো একটি হামলার শিকার হলে পাশে দাঁড়াবে অন্য দেশ। অর্থাৎ সৌদি আরব হামলার শিকার হলে দেশটির পাশে দাঁড়াবে পরমাণু শক্তিধর পাকিস্তান। বর্তমানে মুসলিম দেশগুলো নিজেদের বেশ অরক্ষিত মনে করছে, তাই পাকিস্তান ও সৌদির এই জোটে যোগ দেওয়ার কথা ভাবছে তারা। পাকিস্তান ও সৌদির এই জোটে তুরস্ক ও কাতার যোগ দিলে সম্পূর্ণ একটি নতুন অক্ষ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। কারণ তুরস্কের সামরিক অভিজ্ঞতা ও অত্যাধুনিক হাতিয়ার নির্মাণের সক্ষমতা, পাকিস্তানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সৌদি ও কাতারের আর্থিক শক্তি সব মিলিয়ে শক্তিশালী একটি জোট গড়ে উঠবে। এই জোট গড়ে উঠলে সবচেয়ে বেশি লাভবান হবে পাকিস্তান। কারণ গত বছরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে পূর্ণ সমর্থন করেছিল তুরস্ক। সেই সময় পাকিস্তানকে বিপুল সংখ্যক অ্যাটাক ড্রোন দিয়েছিল আঙ্কারা। ফলে নতুন সেই জোট বা ইসলামিক ন্যাটো গঠিত হলে ভারত যে প্রবল চাপের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইসরায়েলের মতো দেশ। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া বলছেন, ইসলামিক ন্যাটো গঠন হলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই জোটকে রুখতে ভবিষ্যতে ভূমধ্যসাগরীয় এলাকায় ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ভারত আরও ঘনিষ্ঠতা বাড়াতে পারে বলে মনে করছেন তিনি।